উনাকে রিয়েল লাইফে কখনো দেখা হয়নি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। কোনো ভয় নাই মা, কোনো ভয় নাই। ৬৭ গতবার এই গরুর দাম কত গেছে? আর একটু বেশি গেছে, এবার একটু কম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ? কার সাথে ঈদ করবা? হ্যাঁ, বাপমার সবাই। তোর মেয়ে নাম কি রাখছো? সাইমা। আচ্ছা, ওর বাবা কি করে? ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ। ওই কি ছোট ভাই কোন ক্লাসে পড়ো? 7-এ। যাত্রী নিবে 310 টাকা ভাড়া নিতেছে, আবার দাঁড়ায় যাত্রী নিবে, এটার একটা অভিযোগ ছিল আমাদের। তারা কেউ যাইতে পারবে না, গেট থেকে বলে উঠাইতেছে। ওনারা গেট থেকে বলে উঠাইতেছে আমরা দাঁড়ায় যাত্রী নিব 310 টাকা ভাড়া। না দাঁড়ায় কাউকে নিতে পারবে না। না দাঁড়ায় কেউ দাঁড়ায় নিতে পারবে না, সব পয়সা দেবে। গাড়ি কর্তৃপক্ষ আপনারা শুনে রাখেন। আচ্ছা, তুমি কই যাইতেছো? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোথায় যাচ্ছে? কার সাথে ঈদ করতে যাচ্ছ? হ্যাঁ, কালকে থেকে কিনবে। আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায়? ময়মনসিং। দরকার আরেকটা যে সমস্যা, আমার ওয়ার্কশপের সামনে গরুর হাট বসাইছে, তো এই জন্য আমার বন্ধ করে দিতে হয়েছে। গরু কিনছেন? হ্যাঁ কিনছি। কত টাকাতে কিনছেন? 62,000 টাকা। গতবার এই গরু 67,000 টাকা। ৬৭। গতবার এই গরুর দাম কত গেছে? গতবার আরেকটু বেশি গেছে। আর একটু বেশি গেছে, এবার একটু কম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। কেমন লাগলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে? হ্যাঁ অনেক ভালো লাগলো। হ্যাঁ উনাকে রিয়েল লাইফে কখনো দেখা হয়নি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। ছবি কত ভালো ছিল। নাকি কিভাবে চিনেন আসলে? স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার কাজ কি আসলে? এই যে এটাকে আপনারা ভাইরাল করবেন। ওনাকে কি বললেন? উনি আপনাকে কি বললো? গতবারের যেই ভাড়া, এবারও ভাড়ার রেট একই আছে। এখানে চার্টের যে রেট আছে তারা ওই রেটেই ভাড়া নিচ্ছে। এখানে একজন বাসে গিয়ে বলছে যে আমি দাঁড়ায় নেব, এই জন্য এই মালিক পক্ষ তার এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে। এখানে কোনো ধরনের যেন কেউ ভাড়া বেশি না নেয়, এই জন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই খুব সজাগ। অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না। মাইকিং করে বলছে, যদি মাইকিং করে দেওয়া হয়, আপনারা মাইকিং আইনের আওতায় নিয়ে আসেন। বলে তাহলে আমরা ব্যবস্থা দেব। যদি কেউ বলে থাকে তার এগেইনস্টে আচ্ছা, আমরা ব্যবস্থা দেব। ঈদযাত্রা কেমন আপনারা সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য? ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা করার আমরা সব কিছু নিয়েছি। আমি আশা করবো আল্লাহ দিলে ঈদযাত্রাটা নির্বিঘ্নে হবে। আপনারাও লোকজনদের প্রচার করবেন, তারা যেন তাড়াহুড়া না করে, সবাই আল্লাহ দিলে ভালোভাবে যায়। এবার আপনারা দেখেন এই যে হজে এই যে যাত্রীরা গেছে, কেউ আপনারা কিন্তু একটু কমপ্লেন করতে পারেন না, সব কিন্তু খুব ভালোভাবে হজে গেছে। এমুকে বলতে পারবো না আমি টাকা দিচ্ছি আমি হজে যেতে পারি না, এরকম কেউ বলতে পারবে? একজন আমার মনে বলতে পারবে না। সবাই কিন্তু ভালোভাবে গেছে, আল্লাহ দিলে তারা যে আমাদের জন্য দোয়া করবে। সড়ক পথে একটু ডাকাতির ঘটনা ঘটে এবছর, এই জন্য হয়নি আসলে কি ধরনের? এই জন্য যেন ডাকাতির ঘটনা না ঘটে আমরা এই ভাইগোর সাথে মিটিং করছি। এবার প্রত্যেকটা যাত্রীরই আমরা ছবি উঠিয়ে রাখতেছি এবং তারপর আরেকটা ব্যবস্থা করছি যে যেহেতু প্রত্যেকটা বাসে 3 জন করে লোক থাকে, 2 জন সহকারী, ওনারা নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় যদি টেলিফোন করতে পারে, ওনারা এই টেলিফোনটা যেই পায় মালিক পক্ষ করুক বা পুলিশ পায়, আমরা সবাই কাছে জানাই দেবো। সাথে সাথে এখানে যেন আমাদের আইন শৃঙ্খলা বাইকে উপস্থিত হতে মাইকে 3 জন উঠার ব্যবস্থা নেবেন কিনা কঠোরভাবে? স্যার না উঠতে পারে, সামনের দিকে 3 জনও যেন না ওঠে এবং হেলমেট ছাড়া, যারে উঠলে তার আইনের আওতায় নিয়ে